আমার গরম কি আর এমনি পড়েছে? এই গরম দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, তবুও বাইরে আছেন, একটু ফাঁকা আছে, একতলা ঘরে গিয়ে একবার ঢুকে দেখুন। আমি এই সুন্দরপুরে আসার আগে, এই জলসায় ঢোকার আগে ভাইরা আমাকে একতলা ঘরটাই নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়ে যখন ঢুকিয়েছে আমি মনে মনে করছি জাহান্নামে তো জাহান্নামার আগুন কেমন হবে জানিনি, কিন্তু তার ছোট তাপমাত্রাটা মনে হয় পেয়েই গেলাম মনে হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, হাই রে হাই, যেন মনে হচ্ছে আগুন নামছে। সারাদিন 40 ডিগ্রি, 38 ডিগ্রি, 42 ডিগ্রি, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতে পারছেন? হ্যাঁ, হাই রে হাই, পানি পানি করছে লোকে, পানি দাও পানি দাও। বুঝতে পারছেন? গাছপালা গুলো সব শুকিয়ে যাচ্ছে, মাটি ফেটে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে মুসা কালিমুল্লাহ, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসা কালিমুল্লাহর জামানাতেও খরা হয়েছিল, বিভিন্ন নবীদের জামানাতেও খরা হয়েছিল, আউলিয়ায়ে কেরামদের জামানাতে খরা হয়েছিল। হে তরুণ যুবকেরা, বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের ভাই আমার জামানাতে, ভাই আমার শেষমাতেও খরা হয়েছিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর জামানাতে মদিনার জমিনে পানি হয়নি, দীর্ঘদিন ধরে পানি হয়নি বাবা। মানুষ পানির জন্য হাহাকার শুরু করে দিল, পানির জন্য হাই পানি হাই পানি হাই পানি করতে লাগলো। দয়ার নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় খুতবা দিতে দিতে সেই সময় মানুষগুলো এসে আল্লাহর নবীর কাছে পানির জন্য আহাজারি করতে লাগলো। দয়ার নবী মদিনার মসজিদে নববী থেকে একটু ময়দানের দিকে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ময়দানের দিকে গিয়ে আল্লাহর নবী একটা ফাঁকা জায়গায় গিয়ে 2 রাকাত ভাই আমার ইস্তেসকার নামাজটা আদা করলেন। যেই জায়গায় গিয়ে 2 রাকাত ইস্তেসকার নামাজটা আদা করেছিলেন, ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজটা আদা করেছিলেন। নামাজটা আদা করে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ গো, মদিনার জমিনে খরা হয়ে গিয়েছে, পানির জন্য মানুষ হাহাকার করছে, আয় আমার আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই, তুমি পানিটা দান করো। বলার সঙ্গে সঙ্গে আখিরি জামানার পয়গম্বরের দয়ার নবীর দোয়াটা আল্লাহর আরশে কবুল হলো। আকাশে কালো মেঘ জমলো, অফুরন্ত পানি আকাশ থেকে অবতীর্ণ হলো। ওই জায়গাটায় একটা মসজিদ হয়েছে, মসজিদটার নাম হলো মসজিদে গামামা। যারা হজ করতে গেছেন তাদের জিজ্ঞাসা করবেন, মদিনায় রাসূলের রওজা থেকে মসজিদে নববী থেকে সামনের দিকে এসে পরপর 3খানা মসজিদ পাবে। একটা মসজিদে আলী, একটা মসজিদে ভাই আমার ওমর, একটা মসজিদে আবু বকর, একটা মসজিদে গামামা। এই মসজিদে গামামা এর কথা হলো মেঘমালা বা মেঘ রাশি। এই মসজিদে যেখানে হয়েছে সেই জায়গায় আল্লাহর নবী ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজ পড়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ফুপু আম্মা জান বাবা, এমন সময় ভাই আমার মহিলা কত বড় আল্লাহর ওলি, কত বড় নেক বান্দি, কত বড় আল্লাহর মাহবুব বান্দি বাবা, বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা আম্মা জান বস্ত বড় আল্লাহর নেক বান্দি, পর্দার আড়াল থেকে আম্মা জানের কাছে এসে পর্দার আড়াল থেকে জিলানীর মানুষগুলো বলতে লাগলো, ও আমাদের আম্মা জান, দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, খরার মধ্যে পড়েছে জিলান নগরী, মাটিটা ফেটে চৌচির হয়ে গেছে, গাছগুলো সব হলুদ হয়ে গেছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে, হাই পানি বলে চিৎকার করছে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, গাউসে আজমের ফুপু আম্মা জান উম্মুল খায়র ফাতেমা সেই সময় বললেন, হে জিলানের মানুষেরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, তোমরা অনেক ইস্তেসকার নামাজ পড়েছো, অনেক ইবাদত বন্দেগী করেছো, অনেক বড় বড় আলেম তোমরা, কিন্তু পানি তো আল্লাহ এখনো দেয় না। তোমরা আমার মতো একজন মহিলার কাছে কেন এসেছো বাবা? এমন সময় জিলানের বড় বড় আলেমরা বলেছিল, আম্মা জান বেয়াদবি নেবেন না, আপনি মহিলা হতে পারেন, আপনি নারী হতে পারেন, কিন্তু আল্লাহ আপনার সম্মান অনেক দিয়েছেন, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। দয়ার নবী বলেছেন, ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আম্মা জান উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন, হে জিলানের বড় বড় আলেমেরা, হে জিলানের বড় বড় ওলিরা, হে জিলানের বড় বড় সুফি দরবেশেরা, আপনাদের দোয়ায় আল্লাহ এখনো পানি দিলেন না, আপনারা এসেছেন আমার কাছে দোয়া নিতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা যখন এসেছেন আমি আপনাদের ফেরাবো না। আমার আল্লাহ যদি রাজি থাকেন, আমার আল্লাহ যদি কবুল করেন, নিশ্চয় পানি দেবেন। এই বলে তিনি ঘটেছিল ঝাড়ুটা নিলেন, ঝাঁটাটা নিলেন, ভাই আমার এগেনেটা ভাই আমার এগেনেটা মেঝেটা একটু ঝাঁট দিয়ে দিলেন। ঝাঁট দিয়ে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বললেন, মাবুদ আমি তোমার নেকবান্দি কিনা জানি না, তুমি আমাকে কবুল করেছো কিনা জানি না, তবে যদি কবুল করে থাকো আমি জামিন পরিষ্কার করে দিয়েছি, এবার তুমি রহমতের পানিটা বর্ষণ করো। বলার সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ তৎক্ষণাৎ জমে গেল, অফুরন্ত রহমতের পানিটা বর্ষণ হয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মানুষেরা গিয়ে বলল, ও আমাদের জগৎ জননী মা, ও উম্মাহাতুল মুমিনিন, ও আমাদের জগৎ জননী মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পূর্বে যখন মদিনার জমিনে খরা হয়েছে তখন রাসূলের দরবারে গিয়েছেন, রাসূলুল্লাহর দোয়াতে তৎক্ষণাৎ পানি হয়েছে, কিন্তু আজকে তো আর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নাই, দয়ার নবী আখির জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই মাত্র অল্প দিন আল্লাহর নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, দয়ার নবী মায়ার নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। শাফাতের কান্ডারি, আপনারা আমার জন্য সুপারিশকারী, যে মানুষটা ছাড়া, যে পয়গম্বর ছাড়া কাল কিয়ামতে আর কেউ সুপারিশ করার থাকবে না। হযরতে আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খালিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, নূহ নবিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খালিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করবেন, আপনার আমার আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী সেদিন কাল কিয়ামতের দিনে, বিচারের দিনে উম্মতি উম্মতি করবে। জোরে হবে না? আর জোরে হবে না? হে জগৎ জননী আম্মা জান, হে উম্মাহাতুল মুমিনিন, ও আখিরি জামানার পয়গম্বরের জাওজা আমাদের আম্মা জান, দয়ার নবী তো দুনিয়ার জমিনে এখন আর নাই, যে রাসূলের কাছে গিয়ে খরা থেকে মুক্তির জন্য, পানির জন্য দোয়া চাইতে বলবো। এখন বলুন আমরা কি করতে পারি? দয়ার নবী যতদিন ছিলেন দয়ার নবীর কাছে গিয়েছি, দয়ার নবী দোয়া চেয়েছেন, দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে পানি বর্ষণ হয়েছে। কিন্তু আজকে তো আর দয়ার নবী নাই, অল্প কিছুদিন আগে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। এক শ্রেণীর মানুষ বলে নবী মারা গেছেন, শেষ হয়ে গেছেন, বলুন
নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীরা কখনো মরে মুর্দা নন, মরে জিন্দা। নবীদের লাশ, নবীদের জিসম মাটি খেতে পারে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আমার নবী সোনার জবানে বলেছেন, নিশ্চয় নবীদের জিসম মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। জোরে হবে না? আর জোরে হবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে এত মধু মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আর জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর নবী সোনার জবানে নিজে বলে দিয়ে গেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওমা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যেন মনে করো না আমি রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পরে আমি নষ্ট হয়ে যাব, শেষ হয়ে যাব। না না না, আমার বিদায়ের পরে আমার আল্লাহ আমাকে ভালো রাখবেন, টাটকা রাখবেন। জোরে হবে না? ওমা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই। আমি আমার রওজা মোবারক থেকে তোমাদের আমলগুলোকে দেখতে থাকব। ফেরেশতারা তোমাদের আমলটাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। तमाम उम्मत उम्मतिर কাল কিয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতি আসবে সকলের আমলগুলোকে আমার কাছে পাঠানো হবে। মদিনার রওজা মোবারকটাকে এমন স্ক্রিন আল্লাহ করে দেবেন, এমন পর্দা লাগিয়ে দেবেন, হে তরুণ যুবকেরা, সারাকুল কায়নাতে যত মানুষ উম্মতে মুহাম্মাদি আছে সকলের নেকি আর বোধি, পাপ আর পুণ্য মদিনার রওজা মোবারক থেকে দয়ার নবী দেখতে পাবেন। সুন্দরপুরের মানুষেরা, হে সুন্দরপুরের যুবকেরা, নবী প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, যারা নবীকে ভালোবাসো, জান্নাতের বাগান তোমরা তৈরি করেছ, জান্নাতের মজলিসে এসে বসেছ, জান্নাতের টুকরায় এসে বসে গিয়েছ, জান্নাতের মাহফিলে আসার জন্য তাড়াতাড়ি করছো। তোমরা ভালো কাজ করছো না মন্দ কাজ করছো, তোমাদের এই নেক আমলটা, ভালো আমলটা আমার দয়ার নবীর কাছে পাঠানো হবে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন, যখন আমি দেখব তোমরা নেক কাজ করেছো, আমার রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই, আমি তখন আল্লাহর দরবারে হামদ করব, প্রশংসা করব, শুকরিয়া আদা করব বাবা। আর যখন আমি দেখব তোমরা পাপ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে মদিনার রওজা মোবারক থেকে কেঁদে কেঁদে মাফি চাইব। জোরে হবে না? জোরে হবে না? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। পারবেন ছাড়তে? দয়ার নবীকে ছাড়তে পারবেন? হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ। জোরে বলেন। হে তরুণ যুবকেরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তোমাদের নবীর রওজা মোবারকটা ছাওয়া আছে। কি আছে বাবা? খাজুর গাছের ডালপালা, খাজুর গাছের পাতা টাতা দিয়ে তোমাদের নবীর রওজা মোবারকটা ছাওয়া আছে। সে সময় সবুজ গম্বুজ ছিল না বাবা, অল্প কিছুদিন আগে দয়ার নবী দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছেন জান্নাতের পথে। হে তরুণ যুবকেরা, মদিনার রওজা মোবারকে হায়াতুন নবী, জিন্দা নবী
আরাম ফরমাচ্ছেন। অল্প কিছুদিন আগে কেবলমাত্র নবী আমার দয়ার নবী বিদায় নিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাও যাও হে মদিনার মানুষেরা, হে মদিনার সাহাবীরা, যাও যাও তোমাদের নবীর রওজা মোবারকের উপর যে খাজুর গাছের পাতা দিয়ে চাপা দেওয়া আছে, রওজা মোবারকের উপর ছাওয়া আছে, রওজা মোবারকের উপরটা খাজুর গাছের পাতা দিয়ে ছাওয়া আছে, যাও 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 ওই খাজুর গাছের পাতাগুলোকে একটু ফাঁকা করে দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানে কালো মেঘ জমে গেল, অফুরন্ত পানি মদিনার মাটিতে হলো। জোরে হবে না? জোরে হবে না? এখন হুজুররা দোয়া চেয়েছে, হাঁপিয়ে যাচ্ছে, পানি হচ্ছে না, বুঝতে পারছেন? তা বলে কি তাহলে অরিজিনাল আল্লাহওয়ালা হুজুর কি আর নাই বলছেন? আচ্ছা, তারা দেখছেন কতদূর কি করিস, তারা সামনে আসবে না, তারা সামনে আসবে না। তোরা কত লাপালাপি করিস, কর না বাবা, কর না বাবা। ইস্তেসকার নামাজ পড়ছো, কবুল হচ্ছে না কেন বাবা? কেন হচ্ছে না? কেন কেন হচ্ছে না? জবান আর পেট ঠিক রাখতে হবে, জবান আর পেট ঠিক রাখতে হবে। আমি মুহিবুল্লাহ হুসাইনি, আমাকে যে ঘরে খাওয়ানো হচ্ছে জলসায় দাওয়াত করে, আমি যদি জানতে পারি লোকটা সুদের ব্যবসা করে, ও কে কি ভাবলো দেখার দরকার নাই, সেই ঘরে খাওয়া আমার জন্য হারাম হয়ে যাবে। আর না জেনে যদি খাই আমার জন্য হালাল। দায় তোমাদের, গোনা তোমাদের হবে, আমার হবে না। স্বামী যদি চোর হয়, ভালো করে মশলাটা জেনে রাখুন, স্বামী যদি চোর হয়, বুঝতে পারছেন, চুরি করে নিয়ে এসে যদি খাওয়ায়, স্ত্রীর জন্য খাওয়া হবে হালাল, স্বামীর জন্য হবে হারাম। বুঝতে পারছেন মশলা? তবে হ্যাঁ, স্ত্রীকে বারবার বোঝাতে হবে স্বামী যাতে হালাল পথে চলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, চৌধুরী সাহেবের ছেলের বিয়ে, রিসেপশনে দাওয়াত দিয়েছে, বাঁশকাঠিয়া দেরাদুন চালের বিরয়ানি, 10 লাখ টাকা পণ নিয়েছে। চাচা আমার জোহরের নামাজ পড়ে পকেটে পেঁয়াজ নিয়ে দৌড়াচ্ছে, ভালো করে অনেকদিন পরে বিরয়ানি পাবো, টেনে খাবো, তাই তো? একবারও ভাবলে না যে কত টাকা পণের খানা করেছে? অত সহজ নয়। কেন দোয়া কবুল হচ্ছে না? এত গরম বেড়ে যাচ্ছে কেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের আমলকে শক্ত করুন। ঈমান মানে কোনো টাকা পয়সা নয়, ঈমান মানে সোনা দানা নয়, ঈমান মানে বিশ্বাস। এই বিশ্বাসে যদি নড়বড় হয়ে যায়, আপনি বলছেন আমি বিশ্বাস করেছি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, তাহলে সকাল হলে লটারির টিকিটটা কেন কাটতে যায়? বলুন। আপনি বলছেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, আপনি সুদের ব্যবসা করা হারাম জানেন, তাহলে সুদের ব্যবসা কেন করেন? বন্ধন লোনের কারবার, গ্রামে গ্রামে মেয়ের এখন গ্রুপ লোন আছে না নাই? বলেন আছে না নাই? আগের যুগে তো মেয়েদেরকে ব্যবসা করতে হতো না, এখন মেয়েদেরকে ব্যবসা কেন করতে হচ্ছে? মায়েরা আমার, ব্যবসা না করলে কি সংসার চলবে না? এত বড় লোক হবার স্বপ্ন কেন দেখছেন? দুনিয়ায় কদিন হায়াতে থাকবেন এর গ্যারান্টি কি আপনার আছে? কথা ঠিক না ভুল বলেন? কাল কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। কত বছর? 50,000 বছরের একটা দিন। এই 50,000 বছরের একটা দিনে হে তরুণ যুবকেরা, কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের দিন। তাহলে আপনি এখানে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পাচ্ছেন। হে তরুণেরা, যুবকেরা, সেই 50,000 বছরের দিনের তুলনায় অনুপাত করলে আপনি কতক্ষণে দুনিয়ায় বেঁচে আছেন হিসাব করুন। হিসাব করে আপনি যদি দেখেন
মাত্র কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড আপনি দুনিয়াতে বেঁচে আছেন, তাহলে কিসের আপনার সুদের ব্যবসা করার কেন দরকার পড়ল? আপনার কেন লটারির টিকিট কেটে বড়লোক হওয়ার দরকার পড়ল? আপনি কেন হারাম ঘুষ নিয়ে কেন কারবার করার দরকার পড়ল? ঘুষ নিয়ে কেন অফিসার হওয়ার দরকার পড়ল? আপনার কেন এই অল্প দিনের জিন্দেগিতে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দরকার পড়ল? আমার কথাগুলো মনে হচ্ছে ভালো লাগছে না আপনাদের? রাগ হচ্ছে নাকি আমার কথায়? কি কথা ঠিক না ভুল? এই সুন্দরপুরে এসেছিলাম বেশ ক বছর আগে। এই জলসা যখন শুরু হয়েছিল আমার হাত ধরে হয়েছিল। এই হাবিবুল্লাহ সাহেব আমাকে ঘন ঘন নিয়ে আসতো তখন এই পাণ্ডুগ্রাম থেকে, মনে আছে? এই আমাদের লাল ভাই আরো কে কে সব নামগুলো বলো না গো, ভুলে গেছি সব। সব ওই হ্যাঁ এইসব শুরু করেছিল। জি হ্যাঁ, মাঝখানে আমি ক বছর আসিনি, বুঝতে পারছি। একটু সিস্টেমে চালাতে হবে। মাশাআল্লাহ, সুন্দরপুরের মানুষ খুব ভালো, সুন্দরপুরের মানুষ খুব ভালো, কিন্তু একটু সিস্টেমে চালাতে হবে। ওই যদি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যায়, সে যেখানকার লোকই খেতে যাক, সুন্দরপুরের লোক খেতে যাক, আর রামানন্দপুরের লোক খেতে যাক, আর আপনার অনুপনগরের লোক খেতে যাক, আর আপনার ওই কি বলে বলুন না, ওই আমার হরিণখোলার লোক খেতে যাক, পিন্নাগরের লোক খেতে যাক, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেলে সে বিপদে পড়বে। কথা ঠিক না ভুল? সব জায়গার একটা সিস্টেম আছে, মাস্টার ছাড়া চলবে না। আপনি মিস্ত্রি হয়েছেন, রাজমিস্ত্রি আপনি হয়েছেন, রাজমিস্ত্রির কাছে কাজ শিখে তবে হয়েছেন না? আপনি যদি বলেন আমার শেখার দরকার নেই, অটোমেটিক হয়ে যাও, পারবেন নাকি? অত সহজ নয়, সবে সিস্টেম আছে। বাবা মার, তরুণ যুবকেরা আমার, সুন্দরপুরের মানুষকে আমি খুব ভালোবাসি। আপনাদের বস্ত্র বিতরণও এসেছিলাম, তাই তো নাকি? এই ইফতার মজলিস হয়েছিল না কয়েক বছর আগে? হ্যাঁ, এই ময়দানই হয়েছিল। জি হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈমানকে মজবুত করুন, ঈমানকে শক্ত করুন, বিশ্বাসটা ঠিক করুন। আজকে ফিলিস্তিনের জমিনে তাকিয়ে দেখুন তাদের ঈমানটা কত শক্ত। দেখেছেন আজকে ইসরায়েল ফিলিস্তিনের মানুষগুলোকে শহীদ করছে, মাথার উপরে বোমা ফেলছে, বোমা ফেলে 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 বোমা শেষ। 34,000, 450, 34,000 মানুষ শহীদ হয়ে গেছে। ইসরায়েল বলছে আর কত মারবো, এরা এখনো তো হেরে যায়নি। জোরে হবে না? এখনো হার স্বীকার করেনি। হে ইসরায়েল আর মেরো না, স্যালেন্ডার করছি। হামাস বলছে তুই তো সাধারণ লোকগুলোকে মারলি, কি পেলি? মারবি তো আমাদের মার। আরে লড়াই তো আমরা করছি, তোদেরকে সুরঙ্গ থেকে বেরোচ্ছি আর ঢিচু ঢিচু করে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তোদের তো মেরে শেষ করে দিলাম এতগুলোকে, তোদের তো কয়েক হাজার মেরে দিলাম, তো আমাদের মার। এই সাধারণ লোকগুলোকে মারছিস কেন? হামাস বলছে, বুঝতে পারছেন? ইসরায়েল দেখছে উপায় নাই, যেটা ভেবেছিলাম সেটা নয়। এরা যে লড়াইটা করছে, এরা ঈমানের শক্তিতে লড়ছে। এদের আয়রন ডোম নাই, এদের বিশাল বিশাল অস্ত্র শস্ত্র নাই। এদের যেটা আছে সবচেয়ে বড় শক্তি, সেটা হলো ঈমানি শক্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। ভাই আমার, দোস্ত আমার, ব্রিটেনের একজন বিখ্যাত ইউটিউবার, যার যে ইউটিউবারটা ছোটখাটো ইউটিউবার নয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ তার নাম হলো মেগান রাইস। নামটা মনে রাখবেন, একজন মহিলা ইউটিউবার। ভাই আমার, ইউটিউবে তিনি ভিডিও করেন, নাম হলো মেগান রাইস। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এই মেগান রাইস বাবা, ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, তরুণ যুবকেরা, প্রথম থেকে ভাই আমার ফিলিস্তিনের ওই ঘটনাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছিল। সেই সময় তিনি প্রশ্ন তুললেন, আমি অবাক হয়ে যাই। ফিলিস্তিনের মুসলমানদের যদি জিজ্ঞাসা করা হয় যে এত হাজার হাজার মানুষ তোমাদের শহীদ হয়ে যাচ্ছে, তোমরা এ ব্যাপারে কি বলবে? সেই সময় তারা বলেছিল, কি আর বলবো, আমার আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হচ্ছে। আমার আল্লাহ না চাইলে
ঘটনা ঘটবে না। আমরা বিশ্বাস করি ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। আমাদের বিশ্বাস যে ঘটনাটা ঘটছে এর মধ্যে নিশ্চয় কিছু ভালো আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মেগান রাইসকে সেই সময় ফিলিস্তিনের মুসলমানগুলো বলেছিল হতে পারে আমার আল্লাহ কিছু ভালো রেখেছেন, তার জন্য আজকে আমাদের জীবন যাচ্ছে, আমরা শহীদ হচ্ছি। হে মেগান রাইস, শুনে রেখে দেন, আমরা মারা গেলে শহীদ হব আর বেঁচে থাকলে গাজী হয়ে যাব। আমার আল্লাহ দুটোতেই আমাদের লাভ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ফিলিস্তিনের মুসলমানগুলো বলেছিলেন হে মেগান রাইস, শুনে রেখে দেন, আজকে আমাদের লড়াইটা আমাদের দেশকে ভালোবেসে লড়াই, আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই, মাতৃভূমির জন্য লড়াই। এই মাতৃভূমির জন্য লড়াই করা কোনো অপরাধ নয়। আমাদের দেশে আমরা তাদের থাকতে দিয়েছিলাম, তাদের বিপদে সাহায্য করেছিলাম, তাদের জায়গা দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের ঘরে থেকে আমাদের সম্পদ নিয়ে, আমাদের কাজ কারবার নিয়ে আমাদেরকে দেশ ছাড়া করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এটা কখনো অপরাধ নয়। আমরা আমাদের দেশের স্বাধীনতা চাই। আর আমরা আমাদের ভাই আমার যে বাইতুল্লাহ, ভাই আমার ইসলামের প্রথম কেবলা, ইসলামের প্রথম কাবা মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা আমাদের প্রথম কেবলা। এই প্রথম কেবলা মসজিদুল আকসা আমাদের উদ্ধার চাই। এই মসজিদুল আকসা আমরা উদ্ধার করব আর আমাদের মাতৃভূমি জয় করব। এই শক্তি দেখে মেগান রাইস অবাক হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মেগান রাইস বলেন এত শক্তি তোমরা পাও কিভাবে? এত মানুষ মারা যাচ্ছে, এরপরেও তোমরা এমন কথা কেমন করে বলো? সেই সময় তারা বলেছিল হে মেগান রাইস, আমাদের শক্তি আর অন্য কোনো জায়গাতে আসে না, আমাদের কাছে কোনো লড়াই করার জিনিস নাই, আমাদের কাছে কোনো বম বারুদ নাই, আমাদের কাছে কোনো রকম হাইড্রোজেন ভাই আমার বোমা নাই, আমাদের কাছে কোনো রকম, হে তরুণ যুবকের, আয়রন ডোম নাই, আমাদের কাছে কোনো রকম বড় অস্ত্র শস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র যেটা আছে সেটা হলো আমাদের ঈমানের শক্তি। সেই ঈমানের শক্তি নিয়ে আমরা লড়াই করছি। বন্ধুরা আমার, মেগান রাইস তার এই কথা শুনে কোরআন নিয়ে গবেষণা করলো, বিশ্ব নবীর জীবনী নিয়ে গবেষণা করলো। মেগান রাইস একদিন হঠাৎ করে মাথায় গায়ে ভালো করে ঢাকা দিয়ে হিজাব টিজাব পরে ইউটিউবের সামনে এসে ঘোষণা করলো আমি ফিলিস্তিনি মুসলমানদের ঈমানের শক্তি দেখে, ঈমান নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করে, বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করে আমি বুঝতে পেরেছি ইসলাম সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য। আমি পড়ে নিয়েছি কালেমা, এখন ঈমান কবুল করে নিয়েছি। জোরে হবে না? বুঝতে পারছেন ইসলামের বিজয়টা কোথায়? যত মুসলমান মরবে তত ইসলামের বিজয়ও এগিয়ে যাবে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হবে তত ইসলামকে পৃথিবীর মানুষ বেশি বেশি ভালোবেসে ফেলবে। এই ভালোবাসা আসে কোথা থেকে? হিংসা দিয়ে নয়, এই ভালোবাসা আসে মোহাব্বত দিয়ে। ইসলাম, ISLAM, ইসলাম, I for I, S for should, L for love, A for all, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন তিনি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। জোরে হবে না? इस्लाम 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 अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, इनायत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना? जोरे हवे ना? किंतु मुसलमान আজকে মুসলমান সেই ইসলাম কতটুকু মানছি বুকে হাত দিয়ে চিন্তা করুন। মুসলমান নামাজি পড়ে না, আছে না নাই? মুসলমান মুখে দাড়ি রাখতে লজ্জা পায়, আছে না নাই? সুদের কারবার, লটারির দোকান, মুসলমান ভাইরা আমার নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, আছে না নাই? সবাই নয়, কিছু কেমন আছে না নাই? হ্যাঁ বলে বেশি আছে না কম? জোরে বলেন। বেশি নামাজি বেশি
না ভাই আমার বেনামাজি বেশি, কোনটা? বেনামাজি বেশি, তাই তো নাকি? তাহলে দুনিয়ায় আমরা কতক্ষণ বেঁচে আছি বলেছি? কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড। তা আপনি বেনামাজি হয়ে মরতে চান না নামাজি হয়ে? একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে নয়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথে, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হঠাৎ করে দেখা যায় দুইজন মানুষ একটা যুবক ছেলেকে ধরে নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাবা মসজিদে নববীতে বিচারের জন্য নিয়ে আসেন। ও খলিফাতুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর বেয়াদবি নেবেন না। এই যে যুবকটাকে ধরে নিয়ে আসা হয়েছে, এই যুবকটা আমাদের পিতাকে, আমাদের আব্বাজানকে হত্যা করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। আমরা এর বিচারটা চাই, আমরা এর কিসাসটা চাই। বদলার বদলে, হত্যার বদলে হত্যা চাই ভাই, আমার খুনের বদলে খুনটা চাই। হযরতে ওমর ফারুক বললেন ঠিক আছে, নির্দিষ্ট টাইমে তোমাদের বিচারের ব্যবস্থা করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু ছোট্ট করে বলি, বেশি লম্বা চওড়া নয়, সংক্ষেপ করে আপনাদের মাঝখানে বলি। দেখুন কেমন ইমানের শক্তি, দেখুন কেমন ইসলাম মেনেছেন, কিভাবে রাসূলের তরিকা মেনে চলেছেন, কিভাবে তারা বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, কেমন ইসলাম তারা মেনেছেন। ইসলাম মানলে কেমন ভালো মানুষ হওয়া যায় একটুখানি খেয়াল করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটু খেয়াল করুন বাপেরা আমার। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় বিচারালয় কায়েম করা হয়েছে। কাজী সাহেবের দায়িত্বে হযরত ওমর ফারুক নিজেই দায়িত্বখানা পালন করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় বাদী বিবাদী সবাই এসে ইজলাসে হাজির হয়েছে বাবা। অনেক মানুষ সাহাবায়ে কেরামরা তারাও সাক্ষী হিসাবে সেখানে উপস্থিত আছেন। সেই সময় খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, হে যুবকেরা বলো তোমার আব্বাজানের খুনটা কেমন করে হয়েছে। সেই সময় ভাই আমার, দোস্ত আমার, যাকে ধরে নিয়ে আসা হয়েছে সে বলল, হুজুর নিশ্চয় আমার দ্বারাতে ওনাদের আব্বাজান খুন হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে একটুখানি শুনে রাখুন। আমার একটা উট ছিল, সেই উটটা ওনার আব্বাজানের এই ভাইদের বাগানেতে ঢুকে গেছে। অবেলা জন্তু বুঝতে পারেনি, বাগানে ঢুকে গিয়েছে। বাগানে ঢুকে যাওয়ার পরে ওনার আব্বাজান রাগান্বিত হয়ে একটা পাথর নিক্ষেপ করেছেন। এই পাথরটা নিক্ষেপ করার পরে আমার উটের চোখেতে এসে লেগেছে, চোখটা কানা হয়ে গেছে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ছেলেটি বলল, হুজুর সেই সময় আমি সেখানে পৌঁছে গেলাম, হঠাৎ করে আমার উটটা তখন তরপাতে শুরু করেছে, চোখ তার কানা হয়ে গেছে, চোখটা তার ঠিকরে বেরিয়ে গেছে, চোখটা তার আহত হয়েছে, মারাত্মক ক্ষতি হয়েছে। এই খবরটা দেখে আমার উটটাকে আমি ভালোবাসতাম, ভুলবশত ওনাদের বাগানে ঢুকেছে। সেই সময় আমি আর সহ্য করতে না পেরে আমি একটা পাথর নিয়ে ওনার আব্বাজানের দিকে নিক্ষেপ করি। আব্বাজানের দিকে নিক্ষেপ করার পরে আমি বুঝতে পারি নাই যে একটা পাথরের আঘাতে ওনার আব্বাজান ইন্তেকাল হবে। আমি বুঝতে পারি আমার এক আঘাতে ওনার আব্বাজান মারা গেছে। হুজুর আমি কিন্তু ইচ্ছা করে মারিনি, আমি ইচ্ছা করে মারিনি, বুঝতে পারছেন?
আহ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন ঠিক আছে, কিন্তু এখন ব্যাপার হলো যেটা তোমার উটটা ঠিক আছে, উটের বিষয়টা, কিন্তু একটা মানুষকে তুমি শহীদ করে দিয়েছো, এই মানুষকে খুন করার বদলে কিন্তু খুন, এটাই হলো কিসাস, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, এটাই হলো কিসাস। হে তরুণ যুবকেরা, আজও আরবের জমিনে, মক্কা মদিনা শরীফের জমিনে, সেখানে বাবা বেনামাজি নাই, সেখানে চোর নাই, সেখানে বাবা কোন রকম ভাই আমার ভিখারিও নাই। ভিখারি আছে বিদেশিরা, তারা ডাইরেক্ট ভাই আমার ডাইরেক্ট শহরে শহরে কখনো ভিক্ষা করতে পারে না, তখন তারা লুকিয়ে লুকিয়ে বলেন ইয়া হাজ ফি সাবিলিল্লাহ, ইয়া হাজ ফি সাবিলিল্লাহ, হে হাজি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। একথা বললেই বুঝতে হবে কিছু ভিক্ষা চাই, হাজি সাহেবরা দেওয়ার জন্য প্রস্তুত। ভাই আমার তরুণ যুবকেরা, কাবা শরীফের চত্বরে যে বান্দা 1 টাকা খায়রাত করবে, দান করবে, ওই 1 টাকার বিনিময়ে আমার আল্লাহ সেই বান্দার নামাজ আমলে 1 লক্ষ রাকাত, 1 লক্ষ টাকা দানের সওয়াবটা লিখে দেন। আর মসজিদুন নববীর চত্বরে যে বান্দা 1 টাকা দান করে, আমার আল্লাহ ওই 1 টাকা দানের বিনিময়ে 50,000 টাকা দানের সওয়াবটা লিখে দেন। কে চাই না যে দান করব না, খালি একবার বলার অপেক্ষা, ইয়া হাজ ফি সাবিলিল্লাহ, এই রুমালটা পাতবে, বুঝতে পারছেন? নামাজ পড়তে পড়তে, হ্যাঁ, নামাজের লাইনে কাতারে বসে ইয়া হাজ ফি সাবিলিল্লাহ, আগে পরে ডায়ে বাঁয়ে এইটুকু উঠাউঠি করা যাবে না। ওরই মাঝখানে পকেট থেকে যা গলিয়ে দিল, ওই মোটামুটি মালে মালামাল, বুঝতে পারছেন? আপনি পরে যাবেন, গিয়ে বলবেন হে হাজি সাহেব, আচ্ছা কোথায় আইনাল ফোকারা, কোথায় ফকির পাবো? তারা বলবে মিন আইনা জিতা, তুমি কোথা থেকে এসেছো? বলবে জিতু মিনাল হিন্দ, আমি ইন্ডিয়া থেকে এসেছি। বলে রুহ, চলে যাও, যত ফকির সব ইন্ডিয়া থেকে এসেছিল, আর বাংলাদেশ থেকে এসেছিল, আর পাকিস্তান থেকে এসেছিল। এই মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে ভিখারি নাই, বেনামাজিও নাই, আর ভিখারিও নাই, গরিবও নাই। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুই নামাজি হয়ে যা, আমি তোকে ভিখারি রাখবো না, তুই নামাজি হয়ে যা, আমি তোকে গরিব রাখবো না, তুই নামাজি হয়ে যা, আমি দুনিয়া আখেরাতে কামিয়াবি দেব। আল্লাহ বলেননি হাইয়া আলাস সালাহ, বলেছে না বলেনি? এসো নামাজের দিকে আসো, আল্লাহ বলে দেয়নি? মুয়াজ্জিন 5 বার করে আজান দেয়নি? এসো নামাজের দিকে আসো, এলে কি হবে? আল্লাহ বলেছেন দেখ কি হবে, দেখে নে। কি বলছে আল্লাহ? তারপরেই বলছে আমরা কিন্তু মানে বুঝি না, নামাজেও যাই না। মুয়াজ্জিন 5 বার করে বলেছিল, বুঝতে পারছেন কি বলেছিল? হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে আসো, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? জোরে হবে না? কিন্তু দুর্ভাগ্য মুসলমানের ছেলে, আজান যখন দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাঁশতলাতে পালা। কেন রে ভাই? বলে যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি বাঁশতলাতে পালাই, সেখানে গিয়ে ফ্রি ফায়ার চালাই। কথা ঠিক না ভুল ভাই? জোরে বলেন, কথা ঠিক না ভুল? হ্যাঁ, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে লিখি, অনেক কথা, কটা বলবো, সময় হাতে কম, তাড়াতাড়ি বলে যেতে হবে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই।
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না ইনশাআল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করুন সবাই নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ সবাই বলুন ইনশাআল্লাহ আমার দাদা হুজুর কেবলা দাদা হুজুর হতে পারতেন না যদি নামাজ না পড়তেন নামাজ পড়েই জামানার মুজাদ্দেদ হয়েছিলেন বলুন না আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের নামাজি করে দিন বলুন আল্লাহুম্মা আমিন নামাজ না পড়লে দাদা হুজুর চিনতে পারবে না কিয়ামতের দিনে বুঝতে পারছেন হ্যাঁ বান্দা তুই নামাজি পড়িসনি তুই আবার আমার কি করে ভক্ত হলি বেরো আর যদি আমরা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হয়ে যাই দাদা হুজুর কেবলা হবেন লিডার হাদিস পাকের মধ্যে এসেছে আবু দাউদ শরীফের হাদিস মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার জমিনে তুমি যাকে লিডার বলে মেনেছো ধর্মের গুরু বলে মেনেছো ধর্মীয় নেতা বলে মেনেছো তার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে তুলবে তুমি যদি রাজমিস্ত্রি এখন রাজমিস্ত্রি শায়েখ হয়েছে বুঝতে পাচ্ছেন আগে রাজমিস্ত্রি ছিল বাংলায় পড়ে এখন বড় বক্তা শায়েখ হয়ে গেছে তুমি যদি তার ভক্ত হও তার সঙ্গে উঠবে আগে মোবাইলে রিপেয়ারিং করতো মোবাইলে গান লোড করতো এখন বড় শায়েখ হয়ে গেছে বুঝতে পাচ্ছেন বাংলা পড়ে বক্তা আরবি পড়তে পারে না পড়লে ভুল মাদ্রাসায় কোনোদিন যায়নি মাদ্রাসায় না পড়ে হুজুর আচ্ছা বলুন তো ভাই আমার কোন কলেজে ভাই আমার মেডিকেলে ডাক্তারি পড়তে গেলে কোন হসপিটালে প্র্যাকটিস না করে ডাক্তার হওয়া যাবে জরিমান যাবে তাহলে এরা সব হুজুর হয়ে গেছে তা আপনি এদের ভক্ত হলে এদের সঙ্গে উঠবেন আর মুজাদ্দিদুজ জামানের ভক্ত হলে মুজাদ্দিদুজ জামানের সঙ্গে কিয়ামতে উঠবেন কারা কারা উঠতে চায় হাত তুলে দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই উঠতে চায় তাহলে এবারে বলুন আমরা কারা কারা আজ থেকে সব নামাজি হয়ে যাব হাত তুলে দেখান এবারে হাতটা তুলতে কাঁপছে নাকি 1 মিনিট বা 1 সেকেন্ড কিন্তু আছো দুনিয়াতে হ্যাঁ মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করুন বল আল্লাহুম্মা আমিন ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো কথা তোমারই আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দি কথা ঠিক না ভুল বলেন আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না লাস্ট ছন্দ আমার লেখা এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি জোরে হবে না জীবন মরণের মালিক কে জোরে বলেন কে অনেক গুলি করে দিলেও মরবে না কথা ঠিক না ভুল আবার সানস্ট্রোকে পড়বে আর মরবে গরম বেড়ে গিয়েছিল এত মানুষ বেঁচে আছে গরমই মরে গেল কথা ঠিক না ভুল আছে না নাই তাহলে রুটি রুজির মালিক কে জীবন মরণের মালিক কে রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না আল্লাহুম্মা আমিন বলুন ইনশাআল্লাহ ভাইরা আমার নামাজ ছেড়ে দেবেন না হে তরুণ যুবকেরা দেখুন তারা কেমন নামাজ পড়েছিলেন কেমন রাসূলের সুন্নতটা মেনেছিলেন এমন সময় খলিফা সানি হযরতে ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেই সময় বলেছিলেন, বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাহলে কিসাস হবে, খুনের বদলে খুন। আচ্ছা বলো তো দেখি হে যুবক, তোমার কি কোনো কিছু বলার আছে? বলে না, আমার কোনো কিছু বলার নাই। আচ্ছা হে যুবকেরা, তোমরা দু ভাই, তোমাদের বাপের খুনের বদলে আজকে তোমরা এর খুন চাও, তোমরা এর হত্যা চাও। আচ্ছা বলো তো তোমরা কি একে ক্ষমা করতে পারো? বলেন না, আমরা ক্ষমা করব না, আমরা কিসাস চাই, আমরা বদলা চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরতে ওমর ফারুককে ওই যুবকটি বলেছিল, হুজুর আমি তো জীবন দিব, তাতে কোনো অসুবিধা নাই, আমাকে জীবন যখন দিতে হবে দেব, কিন্তু দেওয়ার আগে 3টে দিন আমি সময় চাই, 3টে দিন সময় চাই। আমরা দু ভাই, আমাদের বাড়িতে আমাদের আব্বা নাই, এই আমরা দুই ভাই, আমার ভাইটা হলো ছোট, আমি হলাম বড়, আমাকে 3টে দিন সময় দিন, পুরো পরিবারের দেখাশোনা আমি করি, পুরো সংসারের দেখাশোনা আমাকে করতে হয়। আমি আমার ছোট ভাইটাকে সমস্ত দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমি 3টে দিন পরে আপনার এজলাসে হাজির দেব, তারপরেই আপনি আমার বদলা নেবেন, খুনের বদলে খুনটা করে নেবেন, আপনি আপনার কাজের আইনের বিচারটা করবেন, এতে আমার কোনো অসুবিধা নাই। তবে 3টে দিন যদি সময় দেওয়া হয় আমি বড় উপকৃত হতে পারব। 3টে দিন সময় দিন। তা এমন সময় হযরতে ওমর ফারুক বললেন, তোমাকে সময় দেওয়া যেতে পারে, কিন্তু তোমার বদলে তোমাকে যে আমি ছেড়ে দেব 3 দিনের জন্য, তার জন্য একজন জামিনদার লাগবে। তুমি কাকে জামিন হিসাবে রাখবে সেটা বলো, কারণ 3 দিন পরে যে তুমি আসবে তার তো কোনো গ্যারান্টি নাই। একজন জামিনদার যে থাকবে এখানে জামিনদার হিসাবে, যদি তুমি না আসো সে তার বদলা চোকাবে। তো 3 দিনের জন্য তোমার জামিনদার ঠিক করতে হবে, তবে আমি তোমাকে 3 দিনের জন্য ছাড়তে পারি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় কে হবে জামিনদার, কে জামিনদার হবে, কে এই ব্যক্তিটার জামিনদারি হবে। বাবা এখানে জামিনদার হিসাবে থাকবে, 3 দিনের জন্য আসামিকে ছাড়া হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কোনো মানুষ তো সাড়া দিচ্ছে না, কেউ তো আর জামিনদারি হতে চাইছে না। যদি ওই মানুষটা ফিরে না আসে তাহলে বদলাটা তাকে দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় বারবার করে যখন জামিনদার চাওয়া হয় কিন্তু জামিনদারি আর কেউ হতে চায় না, সেই সময় পেছন দিক থেকে একজন মানুষ হাতটা তুললেন, বলেন আমি এই ব্যক্তির জামিনদারির দায়িত্বটা আমি নিতে চাই। যে মানুষটা হাতটা তুলেছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারছেন, নবীর একজন যোগ্য সাহাবী, তিনি জামিনদারি হয়ে গেলেন। আমি জামিনদার হুজুর, ওই ব্যক্তিকে ছেড়ে দেন, 3 দিন আমি আপনার এখানেই থাকবো, যদি না আসে বদলা আমার কাছ থেকে নেবেন। কেউ হবে বলেন তো, কেউ হবে? আহ কেমন মুসলমান, ভাবুন একটু, চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, ওই ব্যক্তি 3 দিনের জন্য চলে গেলেন। নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ধার্য করা হলো। 3 দিন হয়ে গেল, ভাই আমার, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় আবার বিচারালয় কায়েম করা হলো। হযরতে খলিফা সানি ওমর ফারুক কাজীর চেয়ারে সমাসীন হয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা জড়ো হলেন। ওই 2 ভাই সেখানে উপস্থিত হলেন। জামিনদারি হয়ে গেছেন যিনি, হযরতে আবু জার গফফারি হুজুর, তিনিও সেইখানে উপস্থিত হলেন। কিন্তু আসল আসামি, তার তো যথা সময় আসা দরকার, সে তো এখনো আসে না। সবাই মনে মনে চিন্তা করলো, হায় রে হায়, সে মনে আসবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সময় কিন্তু পার হচ্ছে, একটু অপেক্ষা করা হোক, আর একটু সময় দেখা হোক। কিছু সময় দেখতে না দেখতে হন্তদন্ত হয়ে সেই মানুষটা সেখানে ছুটে ছুটে এসে হাজিরা দিয়ে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলো তো যুবক, আচ্ছা বলো তো যুবক, বলো তো যুবক, তুমি যে
ফিরে এলেন, হন্তদন্ত হয়ে এলেন। তুমি তো নাও আসতে পারতেন, কারণ তোমার বদলে একজন মানুষ জামিনদার হয়েছিল, তারই প্রাণটা চলে যেত, বেঘরে তারই মওত হয়ে যেত, তাকে কেসাস মেটাতে হতো, তাকে খুনের বদলে খুনটা তাকে হতে হতো। তুমি তো বেঁচে যেতে বাবা, তুমি কেন ছুটে ছুটে এখানে এলে? সেই সময় যুবকটি বলেছিল, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আমাদের খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আজকে কেন এলাম? আজকে আমার বদলে একজন সাহাবী জামিনদার হয়েছেন। যদি আমি না আসতাম, কাল কিয়ামত পর্যন্ত এই কথাটা মানুষের কাছে প্রচার হতো। একজন মানুষ, একজন মুসলমান কথা দিল, কথা রাখলো না, কিয়ামত পর্যন্ত আর কোন মুসলমানের জন্য কেউ কখনো জামিনদার হতো না। এরই জন্য আমি যুবক কথার ফেল না করে আমি যুবক আমার ওয়াদা রক্ষা করলাম। জোরে হবে না? যাই তাই ওয়াদা নয়, এলে জীবন চলে যাবে, পালিয়ে গেলে বেঁচে যাবে। কিন্তু আমরা হলে কি করতাম? আসতাম না, পালিয়ে যেতাম। ওরে বাপ, মরতে কেউ চায়? কথা ঠিক না ভুল? যতই 1.5 মিনিট 2 মিনিট 1 মিনিট পৃথিবীতে বাঁচি না কেন কিয়ামতের হিসাবে, কিন্তু মরতে কেউ চায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী জগতের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খোলাফায়ে শাহ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক খলিফায়ে সানি সেই সময় বললেন, ও হযরতে সাহাবী, আল্লাহর নবীর যোগ্যতম সাহাবী, ও হযরতে আবু জার গফফারি, আপনি কেন জামিনদারি নিলেন? যদি সেই যুবকটি না আসতো তাহলে আপনারই জীবনটা চলে যেত। আপনি কেন জামিনদারি নিলেন একটুখানি বলুন। সেই সময় হযরতে আবু জার গফফারি বলেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দেন, আমি যদি জামিনদারি না নিতাম, আমি যদি জামিনদার না হয়ে যেতাম, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ বলে বলে বেড়াতো, হায় রে হায়, একজন মুসলমানের একটা জামিনদারের প্রয়োজন ছিল, কোন মুসলমান জামিনদারি হলো না। একজন মুসলমানের একটা জামিনদারের দরকার ছিল, কোন মুসলমান তার কথা রাখলো না, জামিনদার হলো না। এটা কিয়ামত পর্যন্ত মানুষ বলবে, কোন মুসলমানের অপমান হবে। এটা আমি আবু জার গফফারি, এটা আমি সহ্য করতে পারি না। এরই জন্য আমি আবু জার, আমি তার জামিনদার হলাম। জোরে হবে না? জোরে হবে না? দেখেছেন, এই হলো মুসলমান। আর আজকে আমরা মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে একটু ভাবুন তো দেখি। মুসলমানের ঈমান, মুসলমানের কথার দাম ওজনে ঠকিয়ে দেওয়া, আলছেটে বাড়িয়ে দেওয়া, হ্যাঁ, নেশাগ্রস্ত মুসলমান আছে না নাই? সবাই নয়, কিছু ভালো আছে, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমামই আমরা আমাদের ঈমানের উপরে মজবুত থাকতে পারি না, আকীদা বিশ্বাসে ঠিক থাকতে পারি না। তাই যুবকেরা, আমি বলবো মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন। একজন ভালো মুসলমান হয়ে যান। ভালো মুসলমান হলে ভালো মানুষ হতে পারবেন। পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে, সম্মান করবে। এই বাংলার জমিন, এই বাংলার জমিন ভাই আমার সম্প্রীতি ভালোবাসার জমিন। অনেক মানুষ আসছে ঘৃণা তৈরি করতে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছে, হিন্দু মুসলমানের মধ্যে ভাই আমার এসটি এসসি ওবিসি, নিচু জাত উঁচু জাত, লোয়ার কাস্ট আপার কাস্ট, জাতি ধর্ম বর্ণ বিভাজন তৈরি করার জন্য অনেক মানুষ আসছে, আসবে, আরো আসবে নিজেদের চেয়ারের জন্য। কিন্তু এই বাংলার জমিন, এই বাংলার জমিনে ফুরফুরার পীর মুজাহিদুজ্জামান বিশ্রাম নিচ্ছেন। এই বাংলার জমিন আপনার আমার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মাটি। এই বাংলার মাটি, এই কামারপুকুরের জমিন বিখ্যাত শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, সেই শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মাটি। এই মাটি সম্প্রীতির ঘাঁটি। এখানে আজও বাংলার জমিনে সম্প্রীতি আছে, ভালোবাসা আছে। এক ভাই আর এক ভাইয়ের বিপদে আপদে পাশে দাঁড়ায়। হে মুসলমান,
আপনি সাচ্চা মুসলমান হয়ে যান, মানুষকে ভালোবাসুন, বাংলার মানুষকে ভালোবাসুন, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পাশে থাকুন, যারা শান্তি সম্প্রীতি বজায় রাখতে চান তাদের পাশে থাকুন। মনে রাখবেন, হঠকারী সিদ্ধান্ত কখনো নেবেন না, কখনো হঠকারী চিন্তা ভাবনা নেবেন না। আপনি সব সময় শান্তির পথে আসুন, ভালোবাসার পথে আসুন, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করুন। বন্ধুরা আমার, দুটো কথা বললাম, বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমার জন্য দোয়া রাখবেন, একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। কেউ ওঠাউটি করবেন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, এবার একটু খাতা নিয়ে চলে এসেছে। আমাকে তো আগে বলবে তোমরা যে খাতা নিয়ে আসবো, তো ভাই আমার মাশাআল্লাহ খাতা নিয়ে চলে এসেছে। একটুখানি আপনারা না দিলে এই জালসাটা তো বন্ধ হব হয়েই গেছিল, তাই তো? বাপেরা আমার, আপনার বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, একের বদলে 10 পাবে, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব মালে মালামাল দিয়ে দেব। তরুণ যুবকেরা আমার, কোরআনের কথা কখনো মিথ্যা হয় না। সেই কোরআনে বলা হয়েছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিবি, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, 10 পাবি। জোরে বলুন, জোরে বলুন। আপনারা এই এলাকার মানুষ, বিরাট কোটিপতি লোক নয় আপনারা, কিন্তু গরিব মানুষ ধনী মানুষের আগে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মনে রাখবেন।